সম্মানিত ভাইয়েরা, আজকে দুইটা কথা দিয়ে আমাদেরকে ভাগাভাগি করে দিয়েছে, মুক্তিযুদ্ধ আর রাজাকার। শেষত মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নিয়ে কত ব্যক্তি যে মুক্তিযুদ্ধ হয়েছে। তাইফেরও ময়দানেতে কলেমা প্রসারে যায়, কাফেরেরা না বুঝিয়া পাথর মারে নবীজির গায়ে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, রোজা রেখে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করলেন সুস্থ অবস্থায়। কত লোক ইচ্ছে করি রোজা রাখেন, যাদের উপরে ফরজ ছিল। অনেক বয়স্ক লোকের উপরে ফরজ নাই, যারা রোগাক্রান্ত, বয়স এমন হয়ে গেছে যে নিজে কিছুই বোঝে না, ছোট বাচ্চা। কিন্তু যাদের উপরে রোজা ফরজ ছিল, সুস্থ আছে, এদের মধ্যে অনেকে নেই। আল্লাহ আমাদেরকে রোজা রাখে সুস্থ অবস্থায় মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকে 16ই রমজান, ইংরেজি কত আজকে? 6/3/26 শুক্রবার। আগামীকাল রমজান মাস যেটা আসবে, 17ই রমজান, এটা হলো বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। এটা এতদিন পর্যন্ত যুদ্ধ করার অনুমতি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন মক্কায়। এরপরে হিজরতে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে বদর যুদ্ধ কয় হিজরিতে হয়েছে? কত? হ্যাঁ, তৃতীয় না দ্বিতীয়? দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ। সম্মানিত ভাই, এই যুদ্ধটা ছিল খুব কঠিন। এটা প্রথম যুদ্ধ, যুদ্ধটাও ছিল কঠিন। একদিকে মুসলমানদের হাতে কোনো অস্ত্র ছিল না, আর সংখ্যায়ও কম, আর কাফেরদের অস্ত্র ছিল সব দিক দিয়ে বেশি, সংখ্যায়ও তারা বেশি, 1000। মুসলমান হলে 313 জন। আরো সবচেয়ে কঠিন বিষয় ছিল, বাপ মুসলমান হয়েছে, বেটা হয় না। বেটা আবু জেহেলের পক্ষে, বাপ রসুলের পক্ষে, অথবা বাপ আবু জেহেলের পক্ষে, বেটা রসুলের পক্ষে, ভাই এক ভাই আবু জেহেলের পক্ষে, এক ভাই রসুলের পক্ষে। ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাপের বিরুদ্ধে বেটা, বেটার বিরুদ্ধে বাপ। অস্ত্র ধরা যুদ্ধে বাপ সামনে পড়লে বেটা মহব্বত করবে না, মেরে দিতে হবে। বেটাও তাই, মানে বাপও তাই, বেটাকে বাড়ি ফেলতে হবে, ভাইকে মারতে হবে, প্রতিপক্ষ। সম্মানিত ভাই, এই যুদ্ধে মূল ঘটনাটা ছিল যে মুসলমানেরা ছোট্ট একটা রাষ্ট্র কায়েম করুক, ছোট্ট একটা রাষ্ট্রে কোরআনী আইন কানুন মানুক, এটাও মানতে রাজি ছিল না কুফরি শক্তি। তার মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো ওই সময় আবু জেহেলেরা, মক্কার কাফেররা। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় মানুষকে বুঝাইলেন, দাওয়াত দিলেন।
আল্লাহর কথা বললেন, কোরআন শুনাইলেন, মক্কি জীবনে যাহা নাজিল হয়েছে এলে শুনাইলেন, ওরা এটা মানতে রাজি ছিল না, বিরোধিতাই করত। যেমন আখেরাত বলতে এটা মানত না যে আখেরাত নাই, আখেরাত বিশ্বাস করত না। তাহলে যারা অত্যাচারী, যারা কাফের, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা হারামখোর, এরা চায় যে আখেরাত না হোক। আর মজলুম ব্যক্তি যারা অধিকার হারা বঞ্চিত, ধর্ষিত, এই মজলুম ব্যক্তিরা চায় আখেরাত হোক। সম্মানিত ভাই, এই জন্য অনেক গরিব মানুষ নামাজ কালাম না পড়লেও আখেরাতের উপরে বিশ্বাস, জুলুমের শিকার হয়ে কয় আজকে জুলুম করলি আমি তো চলে গেলাম, কিন্তু আখেরাতে কোথায় যাবে? তার মানে আখেরাতে যে সত্য বিচারটা হবে এটা মানুষের অন্তরে ক্লিয়ার, যারা আখেরাতে বিশ্বাস। সম্মানিত হয়ে আল্লাহ নবী 13 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াতে যখন মানল না, আল্লাহ নবী 11 বছর বয়সে নবুয়তের দাওয়াত, যখন 11 বছর, মোট বয়স হলো 51। আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ এই দাওয়াত দিয়ে দিন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, শুধু দাওয়াত দিয়ে তোমার দেওয়া আদর্শ জমিনে বাস্তবায়ন করতে গিয়ে, দুনিয়ায় দেখাইতে গিয়া, প্র্যাকটিক্যাল করতে গিয়া আমার একটা রাষ্ট্রের দরকার, জায়গার দরকার, একটা জায়গা আমার প্রয়োজন, যে জায়গাটার একমাত্র সেই রাষ্ট্রের নেতা হব আমি। আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও, সহযোগী শক্তি দাও, রাষ্ট্র শক্তি দাও। তাহলে রাষ্ট্র শক্তি মানুষকে, ইমানদারদেরকে সহযোগিতা করবে তখন যখন রাষ্ট্র শক্তি মুসলমান হবে। আর রাষ্ট্র শক্তি যদি অমুসলমান হয়, সেখানে বেহেশত কামাই করা, ভালো কাজ করা, নেকি কামাই করা কঠিন হয়, যেটা আজকের বাস্তব প্রমাণ, যেটা দীর্ঘদিন থেকে দেখে আসতেছে। তাহলে রাষ্ট্র শক্তি মুসলমান হওয়া লাগবে। রাষ্ট্র শক্তি মুসলমান হতে গেলে একমাত্র কোরআন হওয়া লাগবে সংবিধান, আর কারো আইন চলবে না। আমাদের দেশের রাষ্ট্র শক্তি মুসলমান নয়, কুফরি শক্তি। এই জিনিসটা অনেক নামাজি, অনেক ব্যক্তি, অনেক মুসলমান, অনেক মৌলবি এগুলো বুঝলো না, সম্মানিত হয়ে গেল। সেই জন্য তারা উল্টে পাল্টা ফতোয়াবাজি করে। সম্মানিত হয়ে গেল। আল্লাহ রসুল যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় গিয়ে তার ছোট্ট রাষ্ট্র দিয়ে দিলেন। এই রাষ্ট্রের ভিতরে আস্তে আস্তে আইন কানুন পরিবর্তন করা শুরু হলো। মানুষকে বুঝাইতে বুঝাইতে আইন পরিবর্তন। যেমন কেবলা ছিল পূর্ব কেবলা বাইতুল মাকদাস, নবীজি কি ওখানে দিয়া যদি এই কেবলার দিকে নামাজ পড়েন, মক্কায় থাকতে গিয়ে জেরুজালেম যে দিকে, কাবা ঘরের তো চতুর্পাশে নামাজ পড়া যায়, ওই বুক করি, ওখানকার কাতারটা হলো গোল। হ্যাঁ, এখন ওইখানে মক্কায় যতদিন ছিল, যে কয়দিন নামাজ পড়ছেন, নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ পড়ছেন, কারণ প্রত্যেক নবী রাসূল তাদের উপরে নামাজ ফরজ ছিল। সম্মানিত হয়ে গেল। নবীজি নামাজ পড়তেন এমন ভাবে, যেদিকে কাবা শরীফের দিকে দাঁড়াইলে কাবার সেজদা হবে, কিন্তু ওই সোজায় দেখা যাবে বাইতুল মাকদাস। কারণ কাফেরেরা যেন প্রশ্ন করতে না পারে যে তুমি বাইতুল মাকদাসের দিকে সেজদা করলে না, কেবলা মানলা। কিন্তু মদিনায় গিয়া প্রতিষ্ঠিত যেটা আসলো সেটা হলো বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়তেন। 17 মাস তিনি নামাজ পড়লেন।
কারণ ওই মুহূর্তে কেবলা পরিবর্তন করতে গেলে নাও মানতে হবে। আস্তে আস্তে 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন কেবলা পরিবর্তন করে পাক বলছেন, নবী আপনি আসমানের দিকে কেন তাকাইতেছেন এটা আমি বুঝছি, আপনি নামাজের ভিতরেই কেবলা পরিবর্তন করে না। তখন মানুষ মানত, তাহলে প্রতিষ্ঠিত আইন। কিন্তু ছোট্ট একটি রাষ্ট্রের মধ্যে আস্তে আস্তে আইন কানুন পরিবর্তন করা হলো, যেটা মক্কায় যেটা ছিল যে আইনগুলো জাহিলি আইন, এমন আইন ছিল যাতে নেতারা বাঁচে, কর্মীরা মরে। কোন রাজনীতিবিদ, কোন নেতা যতই অপরাধ করুন তার কোনো অপরাধ নাই, ওরা যা করবে তাই, গায়ের জোরে যা করে সম্মানিত হইবেন। একটা গরিব মানুষ তার কোনো কাজ করতে গিয়ে 1 বছরেও হয় না, আর একজন রাজনীতিবিদের কাজ 1 ঘন্টায় হয়। এগুলোর তো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার দরকার নেই, হয় বোঝেন না হয় না বোঝেন। হ্যাঁ, এখন ওইখানে ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হোক, এটাও তারা মানতে রাজি ছিল না। কারণ এদের আদর্শের মডেল, এদের রাষ্ট্র পরিচালনা, মানুষের হক আদায় করা, এটি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র, মানে তখন তো ভিন্ন হয়ে গেল না। মক্কায় এটা যদি উল্টেটা হয়, সে মক্কার মানুষ মানবে না। কিরে, ওখানে মানুষের হক মানুষ ঠিকভাবে পায়, আর তোমরা নেতারা এখানে মারি খাও, এটা মানবে না। এই জন্য ছোট্ট একটি রাষ্ট্র যে কায়েম হয়েছে, এটা থাকতে দিবে না, যত প্রকার বদনাম দেওয়া যায়। এই জন্য কোরআনের পক্ষে দায়িত্বশীল যারা রাষ্ট্রীয় দায়িত্বে, তাদের রাষ্ট্রের যে সাহায্য সহযোগিতা যেগুলো, এলাকার হক বরাদ্দ টরাদ্দ যেগুলো আসে, এগুলো যেভাবে এরা খোলামেলা ভাবে ব্যয় করে মানুষের জানে টানে, এখন যারা খাউ কাটতি ওরা করছে বিপদ। এখন ওটা তো কভার পায় না, শেষত এদের বিরুদ্ধে বদনাম গায় যে হ্যাঁ এটা দোষ সেটা দোষ, কতগুলো মিথ্যে দোষ বাইর করে, সম্মানিত হয় না। সেই জন্য সঠিক ইমানদার ব্যক্তি যদি কিছু লোক রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, মেইন দায়িত্বে না গেলেও মাইনাস পয়েন্ট যেটা বুঝছেন না, অপোজিশন পার্টি যেটা, এটা তো যদি থাকে, তাতে প্রধান দলের খাওয়া খাদ্য বন্ধ হয়ে যায়। ওরা খালি আতলায় যেটা কি হলো এটা কি হলো, ওদের সরাও সরাও। কাফেরেরা ওইখানে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটার পরিচালনার পদ্ধতি জনগণের আদায় করা, এটা দেখিয়ে ওরা যে বিষয়টা লজ্জিত হবে, সমাজের কাছে ধিক্কার পাবে, এইটার কারণে এখানে প্রতিষ্ঠিত হতে দিবে না মদিনায়। এরা পরামর্শ বসলো কি করা যায়, মোহাম্মদকে এই কাজগুলো করতে দেওয়া যাবে না। এখন 40টি উটের বহর, উটের চামড়া, মানে চামড়া নিয়ে সিরিয়ায় বিক্রি করবে, ওটা দিয়ে অত্যাধুনিক অস্ত্র সিরিয়ার থেকে নিয়ে আসি, এটা দিয়ে তারা হঠাৎ করে আসিয়া আক্রমণ করিয়ে ইসলামী রাষ্ট্র একেবারে শোক শুদ্ধে নেতা গোটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুদ্ধে খতম করে দিবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। ব্যবসা করবে যাবে কে? ব্যবসা করবে গেছে আবু সুফিয়ান নেতা। কিন্তু রাস্তাটা হলো মদিনা প্রদেশ, যেটা ইয়াসরিব যেটা ছিল মদিনার যেটা প্রদেশ, আমরা মদিনার মসজিদটাকে মদিনা মনে করি না, ওটা হলো মসজিদে নববী, আর কালোঘাটটা ওটা মসজিদুল হারাম, কিন্তু মক্কাটা একটা প্রদেশ। এই মদিনার উপর দিয়ে, এই প্রদেশের উপর দিয়ে সিরিয়ে যাওয়া লাগে। এখন চামড়া টামড়া বেচায়া ওরা যখন রওনা দিবে, বিষয়টা আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছে যে ওরা আসতেছে।
সম্মানিত ভাই, এর আগে হঠাৎ করে কোনো মানুষকে যদি পানি ফেলে দেন যে সাঁতার দিয়ে সে যদি না জানে উঠতে পারবে না। হ্যাঁ, 2 নম্বর হলো সব কাজ প্রাইভেট দিয়ে হয়, টিউশনি দিয়ে হয়। কিছু কাজ আছে টিউশনি দিয়ে হয় না। কেউ যদি টিউশনি মাস্টার দিয়ে সাঁতার পড়ান, পানির সাঁতার দেওয়া যে ভাষায় বলেন, গ্রাম্য ভাষায় পানির সাঁতার শিখে, এটা যদি প্রাইভেট মাস্টার দিয়ে পড়ান, যতই ভালো টিচার হোক, ভালো করে পড়াল, 3 বেলা পড়াইলেন 3টে সিজে দিয়ে সবাই পানি ফেলে দিয়ে দেন, পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বদর যুদ্ধের আগে মাঝে মাঝে ফজরের নামাজ পড়িয়ে রাজপথে একরে দলবল সুদ দেয় হাঁটিয়ে আসতেন। এটা মিছিল, স্লোগান না থাকলেও মানুষকে দেখাইতো রাজপথে আমরা আছি, দলে বলে। এইভাবে করে রাজপথের ট্রেনিং দিয়ে ওদেরকে যখন যুদ্ধের ট্রেনিংয়ে নিয়ে গেছেন, তারও আগে যুদ্ধের ট্রেনিং দিয়েছেন। ঘোড়া চড়িয়ে যুদ্ধ করা, তরবারি যুদ্ধ দেওয়া, এগুলা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী একদিন জোহরের নামাজের পরে বাড়িতে প্রবেশ করলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দক্ষিণ দিকে কেবলা, পূর্ব পাশেই তো এই জায়গাটা তার বাড়ি। আল্লাহর নবী প্রবেশ না করায় এবং মসজিদের ভিতরে কেমন যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে, মারামারির পাসরাপাসরির একটা আওয়াজ শুনে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজার পর্দা সরাইয়া দেখতেছেন আল্লাহর নবী একদিকে দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরামগণকে 2 ভাগ করে 2 দিকে দাঁড় করায় দিয়েছেন। 2 দলের হাতে অস্ত্র দিয়ে মসজিদের ভিতরে, মসজিদে নববীতে আল্লাহর নবী যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। সাহাবায়ে কেরামগণ অস্ত্র পরিচালনার 2 পক্ষ হয়ে ট্রেনিং নিচ্ছেন। আল্লাহর নবী যখন দেখলেন যে আয়েশা, আমাদের আয়েশা বলেন, আমি যখন দরজা ফাঁক করে এরকম দেখছি, নবী দেখার উপরে আমাকে ইশারা করছেন আসো। আমার কাছে আসার পরে নবীজি চাদর দিয়ে আমাকে এইভাবে ঢাকিয়ে নিলেন, চক্ষু 2টি বাইর করে দিলেন। আল্লাহর নবী যুদ্ধের ট্রেনিং দিলেন, সাহাবায়ে কেরামগণ ট্রেনিং নিলেন। আমি আয়েশা তা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম মসজিদের ভিতরে। আর আমাদের মসজিদে বলে রাজনীতির কোনো আলাপ করা যাবার নাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড়, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাহলে রাসূল যেটা করছেন এটাও ভুল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই, এইভাবে ট্রেনিং দিয়ে ওরা যখন অস্ত্র নিয়ে আসতেছে, এই বিষয়টা খোঁজার জন্য বদর পর্যন্ত এগুলো ঘুরে ঘুরে ওই রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছেন 313 জন। আর আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখতে গিয়া, আর আবু সুফিয়ান মদিনায় প্রবেশ করার পরে কেবল পায়খানা করে দিয়েছে। আবু সুফিয়ান বলছে পরীক্ষা করো, মদিনার রুট যদি পায়খানা করে, মদিনার রুটের পায়খানা যদি হয়, তাহলে শত্রু আমাদেরকে খুঁজতেছে। আর মক্কা রুট যদি হয়, তারাও ব্যবসায়ী চলে গেছে, কোনো ভয়ের কারণ নাই। কিন্তু উটের পায়খানা খুঁজতে গিয়ে দেখতেছে কেবলই পায়খানা, আজকের পায়খানা। পরীক্ষা করে দেখে মদিনা রুট পায়খানা করেছে। তারা কম বুদ্ধিমান ছিল, উটের পায়খানা পরীক্ষা করছে যে মক্কা রুট না মদিনা রুট। হ্যাঁ, আমার মনে হয় এখনকার আবু জেহেলেরা হঠাৎ কোনো পায়খানা দেখলে পরীক্ষা করবে যে না কোন পার্টির পায়খানা, কোরআনী আইনের পক্ষের লোকের না বিপক্ষের, ও পায়খানাটাও পরীক্ষা করবে। কি বদের ঘোড়া এগুলো, আইরে দুনিয়া। সম্মানিত ভাই, ওরা যেই দেখছে যে মক্কার রুট পায়খানা, মদিনার রুট পায়খানা করছে, সাথে সাথে এটা নিরাপদ জায়গা, এটা পুকুর মানে গর্ত, পাহাড়ের গর্ত, গুহা,
একটা জিনিস দেখবেন যেখানে উঁচু তার পাশেই নিচু, যেখানে দেখবেন অনেক একটা উঁচু জায়গা পাশে দেখবেন নিশ্চয় একটা গর্ত, একটা জলাশয় হয়ে আছে, যেখানে জলাশয় সেখানে আর একটা উঁচু, বুঝছেন না? ওরা নিচু জায়গায় এরকম জায়গায় তাবু গাড়িয়ে আবু জেহেল লেখছে আবু সুফিয়ান যে আবু জেহেল আমরা ধরা পড়ে গেছি মক্কায়, মোহাম্মদের হাতে আমরা ঘেরাও হয়ে গেছি, ঘেরাও নাই হইতে লেখছে ঘেরাও হসি, বুঝছেন না? সম্মানিত ভাই, এখন আমাদেরকে সহযোগিতা করো, উদ্ধার করো। এইখানে সিটি লেখছে, সিটি পেয়ে সিটি পাইতেও তো সময় লাগে, সিটি যাইতে একটা ঘোড়া দিয়ে দৌড়িয়ে মক্কা থেকে মদিনা যাইতে তখন মোটামুটি 12 দিন লাগে, কারণ পাহাড়গুলো ঘুরি 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 যাওয়া লাগে। এখন তো রাস্তা, তখন তো বড় বড় পাথর, একটা পাহাড়ে এইদিকে 1/2 কিলো লম্বায় 3 কিলো, এই 1/2 কিলো যাইতে 3 কিলো 6 কিলো ঘুরে লাগে। ঘোড়া সমান দৌড়িবের পায় না, কারণ পাথরগুলি এত বড় বড়। পাশের রাস্তা দিয়ে যাইতে গিয়ে কোনোদিন মক্কা থেকে মদিনায় যাইতে গিয়ে দেখেন পাশের যে পাহাড়ের পাথরগুলি বড় বড়, ওটা হাঁটার কোনো বুদ্ধি নেই। সম্মানিত ভাই, এই জন্য উমরায় গেলে বেশি দেখা যায়, হ্যাঁ হজে গেলে কম দেখা যায়, রাতেও তো নিয়ে যেতে পারে। আর উমরায় গেলে আপনি ইচ্ছে করে যাবেন যে আমি দিনত যাবো মক্কা থেকে মদিনা, আমি দেখতে দেখতে যাবো। ওখানে অবশ্য এসি গাড়ি, গ্লাস তো খোলা যায় না, কিন্তু পর্দা শাড়ি দিলে দেখা যায়। হ্যাঁ সম্মানিত ভাই, এখন এইখানে আরো পত্র পায়া ওরা প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি নিতে গিয়ে মক্কায় কিছু মুসলমান ছিল, যে মুসলমানেরা হিজরত করে নাই, নবীজি এবং সাহাবায়ে কেরামগণ হিজরত করার পরে ওই মুসলমানের হিজরত করে নাই। কারণটা ছিল ওই মুসলমানেরা জানে যে আমার চাচা আবু জেহেলের নেতা, এমপি, মন্ত্রী, ভাতিজা হলো মাস্তান, এগুলার কারণে আমরা যতই মুসলমান হই আমাদের কোনো সমস্যা হবে না। এরকম মুসলমান আছে না? হ্যাঁ, কারণ তার ভাতিজা মাস্তান, এলাকার গুন্ডা, তার কোনো সমস্যা নাই। এরকম লোকগুলো যা বলছে 300-র মতো, ওরা বলছে তোমাদেরকে ওই মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া লাগবে। ওরা বলছে না না না, আমরা তো মুসলমান হচ্ছি, মুসলমান যতই হও যাওয়াই লাগবে। রাষ্ট্রের চাপে গেছে, যেমন স্বৈর শাসক কোথাও যদি আসে জনসভায় লোক হবার চায় না দেখিয়ে স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দিয়ে হাজিরে পর্যন্ত করে, কোন ছাত্র না গেল, কোন শিক্ষক না গেল, এগুলো দিয়ে লোক জড়ায়া, না হলে চাকরি যায়, ছাত্র বাতিল হয়। এইভাবে লোক জড়ায়া দেখায় যে আমার সমর্থক মেলা। এটা বাস্তব বলি সম্মানিত হয়ে। এখন মুসলমানরা কয় না যায়, কিন্তু রাষ্ট্রের চাপে তো যাওয়াই লাগবে। ওদেরকে নিয়ে কাবা শরীফ আবু জেহেল তওয়াফ করতেছে আর বলতেছে ওয়াইজ কাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলীম। সূরা আনফাল আয়াত নম্বর হলো 32। সম্মানিত ভাইগণ, এই সূরাটা অবশ্য যুদ্ধের পরপরই ওখানে নাজিল হয়েছিল, বদর যুদ্ধের পরেই ওইখানেই নাজিল হয়েছিল। কারণটা ছিল যুদ্ধের গনিমতের যেটা মাল, এটা ভাগ করার ব্যাপারে সাহাবায়ে কেরামগণ মনে করছেন যুদ্ধ আমরা করছি, মাল তো সব আমারই। কিন্তু এইখানে আল্লাহর নির্দেশ ছিল আলাদা, সেটা আর একটু পরে যাচ্ছি ওদিকে। তা আবু জেহেল এখানে দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন স্মরণ করো, তারা বলেছিল হে আল্লাহ, এটা যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তবে আমাদের উপর আকাশ থেকে আসমানের গজব দিও, পাথর বর্ষণ করিও। আর মোট কথা হলো আবু জেহেল মনে করছে আমি হলাম হক আর মোহাম্মদ হলো বাতিল। আল্লাহর ঘর তওয়াফ করে বলছিল হে আল্লাহ,
হক আর বাতিলের লড়াই হবে, দুই দলের নেতা দুইজন। আমাদের মধ্যে যে দল বাতিল সেই দলের উপরে গজব নাজিল করে দিও। আবু জেহেল বলছে গজব, আল্লাহ বলছে যা দোয়া কবুল। আবু জেহেল আরো বলছে আসমান থেকে পাথরের বৃষ্টি দিও। আসমান থেকে কি ফামতে আলাইনা হেজারাতান মিনাস সামাই, আসমান থেকে পাথরের বৃষ্টি দিও বাতিল দলের উপরে। অথবা তোমার মন যদি এর চাইতে কোনো কঠিন শাস্তি চায় তাই দিও। আবু জেহেল আল্লাহর ঘর তপ করে ঘুরে ঘুরে কাবা শরীফে হাত দিয়ে দোয়া করে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর আদর্শের বিরুদ্ধে জিহাদ যুদ্ধে যাচ্ছে আর তার কাছে সাহায্য চাচ্ছে। এরকম মনে হয় না? হ্যাঁ, কোরআনী আদর্শের বিরুদ্ধে ময়দানে লড়াইয়ে থাকবে, ব্যালটের লড়াই, মসজিদে মিলাদ দিয়ে দোয়া নিয়ে নামছে। মানে বিষয়টা বুঝছেন না? ওই আবু জেহেলেরও যা, এরাও তা। আরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিছে, রাসূল তো খুঁজতেছে। এটা রোজার আগে শুরু হয়েছে, তাহলে গেছে 12 দিন, প্রস্তুতি নিতে ধরেন আরো 2-1 দিন, আসতে 12 দিন, 12 24। এই নিয়ে মোট যেদিন যুদ্ধ হবে সেই তারিখটা ছিল 17ই রমজান। সম্মানিত হয়ে গেল। এখন এরা যখন আসছে, ওরা তো রাস্তা দিয়ে আসছে, এরাও তো খুঁজতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী। আবু জেহেলের রাস্তা দিয়ে আসছে, মেন রাস্তা দিয়ে। আর ওরা একদম নিচু পথে 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 ওরা পার হয়ে চলে গেছে। আবু সুফিয়ানের সাথে আবু জেহেলের দেখা হয়ে গেল, ওরা মক্কায় চলে গেছে। এইদিকে মুসলমান আর কাফের, আল্লাহর নবী এবং কাফের আবু জেহেলেরা ওরা মুখোমুখি হয়ে গেছে। উভয় রোজা, মানে অর্থাৎ উভয় না, মানে রমজান মাস, 17ই রমজান। সাহাবায়ে কেরামগণ রোজা অবস্থায় আছে, রোজা। তার আগে তো রোজা ফরজ হয়েছিল, রমজান মাসের রোজা। আল্লাহর নবী ওই অবস্থা দেখে একটু চিন্তাযুক্ত হলেন। তার মনে এইখানে আর একটা কথা ছিল, মুসলমানেরা দেখতেছে আমরা সংখ্যায় বেশি, কাফেরেরা কম। আর কাফেরেরা দেখতেছে আমরা সংখ্যায় বেশি, ওরা কম। আর যুদ্ধ তো করাই লাগবে। এখানে আল্লাহর নবী একটু চিন্তাযুক্ত হলেন, একটু মানসিকভাবে একটু চেহারায় একটু চিন্তার ছাপ পাওয়া গেল। সাহাবায়ে কেরামগণ বলছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি কেন চিন্তাযুক্ত হলেন? আমরা আপনাকে বনি ইসরাইলের মতো মুসা আলাইহিস সালামকে এরকম বলছে যে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে, আমরা নাই ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ আমরা করতে পারবো না, এরকম বলবো না। বরং আমরা ওয়াদা দিচ্ছি আপনি চিন্তাযুক্ত হবেন না। চোখের পাতা যতক্ষণ নড়াইতে পারি ততক্ষণ আমরা ময়দান ছাড়ব না। আপনার অর্ডার আমরা মানব। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। পরবর্তী টাইম নাজিল করে সেই সূরাটি, কিন্তু খবরটা দিয়েছেন আল্লাহ পাক, হে রাসূল আপনি ভয় পাবেন না। তারা যখন ওয়াদা দিয়েছে, তোমরা তোমাদের প্রতিপালককে তোমরা যেহেতু ওয়াদা দিয়েছো, শুনে নাও, তোমাদেরকে যুদ্ধ করা লাগবে না। আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। ফেরেশতারা যুদ্ধ করবে, তোমরা শুধু দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে। 1000 ফেরেশতা।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সম্মানিত ভাইরা, আল্লাহ কেন খুশি হলেন? মনের খবর তো আল্লাহ জানেন। এই জন্য অন্তরের কি অবস্থা ছিল, ইসলামের পক্ষে না বিপক্ষে না কোনো ষড়যন্ত্র ছিল লুকায়িত, এটা পর্যন্ত বিচার করা হবে। বিচার করার পরে এইটার সবচেয়ে বেশি মানে অন্তরের যে অবস্থাটা, এটা সবচেয়ে বেশি যদি আল্লাহ বিরোধী চিনতে থাকে তাহলে গুনাহের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। অন্তরে যদি কুফরি চিন্তা ভাবনা অর্থাৎ মানব রচিত আইনকে সামান্যতম যদি সমর্থন করে, আল্লাহর আদর্শের কোনো জায়গায় যদি সামান্যতম সন্দেহ পোষণ করে, সেই ব্যক্তির অন্তরে শিরক আছে। এই ব্যক্তি যতই নামাজ কালাম পড়ুক, হাজ করুক, এই ব্যক্তির মুক্তি মিলবে না। আল্লাহ সে কথা জানাই দিয়েছেন সূরা আদিয়াতের মধ্যে, ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তর, সেই জন্য অন্তরে পুরোপুরি ইসলামের উপরে বিশ্বাস আনতে হবে। অন্তর ঠিক না হলে বাহ্যিক যতই কাজ করেন, নামাজ কালাম রোজা মানুষকে দেখান, এটা লাভ হবে না। সেই জন্য অন্তরে সামান্যতম মানব রচিত আইনকে সমর্থনকারী জান্নাতে প্রবেশ করবে না। কারণ যার অন্তরে যাররা পরিমাণ শিরক আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সমস্ত কর্ম অর্থাৎ আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাই, কিয়ামতের পোশাক দিয়ে বিচার হবে না। ইসলাম পোশাক নিয়ে বাড়াবাড়ি করে না, এগুলি আমরা মৌলবীরা করছি, বুঝছেন না? ফুল প্যান্ট পরা না যায়, পায়জামার ডোর হলে যায়, ফিতে হলে যায়, কি বদের হাঁটি তেলে হুক ব্যবহার করা কাফেরদের জন্য যায়, আমার ব্যবহার করা না যায়। আমার সঙ্গে সফর সঙ্গী একজন হাদিস সাহেব ছিলেন, এলাকার মুরব্বী। তো জামাইরে বেটারা অনেক পায়জামা বানিয়ে দিচ্ছে। একদিন ওই মক্কায় পেশাবখানাতে চিল্লেতে যে হাফেজ রে আয় রে, মানে কি হল, বুড়ে মানুষের কি হল, যা দেখি পেশাবখানাতে এটা ধরি দাঁড়ায় আছে, করে দেখ, মানে পায়জামার যেটা মরা গিডো নাড়লে যেটা টানলে মরা গিডো লাগে, ওইটাই টানছে, আর তো খোলে না। আমি টানা হলে টানি ছিঁড়ি ফেলে নি, যে নাহলে কাপড় খারাপ করি না। তা পেশাব করি আসিয়ে পায়জামা ওই যে খুলি ব্যাগর ঢুকে আনি, হজ করি আসা পর্যন্ত আর পায়জামা পড়েনি ভয়তে। ওই লোকটাকে যদি হুক বানিয়ে দেওয়া যেত, আর গিডো লাগার সম্ভাবনা নাই। এখন যদি চেন লাগিয়ে দিত, হুকও খোলা লাগতো না, খালি চেনটা খুলি পেশাব করে। কেউ যদি 2 হাত চেন নিয়ে যায়, দর্জি কয় যে এই মাথা ঠিক এই পাশার এই মাথা পর্যন্ত লাগিয়ে দেবো, পায়খানা করার সময় আমি ফুল প্যান্ট খুলবেন নেই, খালি চেন খুলবো, পায়খানা পেশাব শোক করবো, না যায় নাকি? হ্যাঁ, গিরের নিচে পড়া না যায়, একজন পুরুষ গিরের নিচে পড়া না যায়। তারপরে কবর টাইট,
আগে এখনকারও কামলা কিষান বা কোনো শক্তিবান কামলা কিষান গৃহস্থ লোকও হতে পারে, একটা বড় বস্তা তুলবে, গামছা কি গালাত নাগায় না কোমর, কোমর টাইট করলে শক্তি বাড়ে। তো এই দিয়ে সব জায়গায় চলবে। কেউ যদি চামড়া দিয়ে সর্বাবস্থায় কোমর টাইট রাখে প্যান্ট পরিয়ে, তাহলে শক্তি সারা সময় ঠিক থাকে। কোন পাকে কোন মাস্তান এসে কোন কি হয় কোনজন সর্বাবস্থায় রেডি। চামড়ার বেল দেওয়াও তো সুন্দর, সম্মানিত হয়ে গেল। আর এগুলো ফতোয়াবাজি করে শেষ করে ফেলাইছি ইসলাম। যা হোক, সম্মানিত হয়ে গেল। এখন যে কথাটি বলছিলাম সেটা হলো পোশাক দিয়ে নয়। এই জন্য কিয়ামতের ময়দানে কে কোন পোশাক পরছে হিসাব নাই। আমার মতো বলবি এখনো বলে যে আমি যে কথা বলি এই কথা যদি শোনো তাহলে আমি আখেরাতে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমি নাম কবার নেই, ফেসবুক ঘাটি দেয় হয় বোঝেন না, না বোঝেন, অতগুলো মানে বোকার কাছে ওয়াজ করার দরকার নেই। কোন বুড়ে কি কাম গুলেন তুই না বুঝিস তো বোঝারে দরকার বুঝছেন না। আই রে দুনিয়া। আরো কইছে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত নিয়ে হাজির হবে, তাই যেমন বড় একটা দল, আমি আমার অনুসারীদের নিয়ে হাজির হব, আমার মুরিদদের নিয়ে আমিও দেখাবো যে আমারও বড় দল। ফেসবুক ঘাটি দেয়, পাইছেন না পান সেটা আপনাদের ব্যাপার। কি নোংরা কথা। সম্মানিত ভাই, যেখানে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাত পাবে না, নবীজি বলছেন যে আপনিও কি তাই বলছে, আমিও তাই, কোন ব্যক্তি পাবে না আল্লাহর অনুগ্রহ ছাড়া। কিন্তু আল্লাহর অনুগ্রহ করবে সেই ব্যক্তির উপরে যার অন্তরে সরিষে জাররা পরিমাণও শিরক না। এই ব্যক্তি অনেক টুপিওয়ালার অন্তরে শিরক আছে, বোঝে না। আহারে দুনিয়া, ওখানে দীর্ঘদিন পর্যন্ত এনা সাহায্য দিয়ে জায়গা দিয়ে বিপদটা নিয়ে এনেছে প্যালেস্টাইন। তোমরা ইহুদিক জায়গা দিবেন কেন যেখানে হিটলার মারছে? বুঝছেন না? কিছু ইহুদি রাখছে বলে দুনিয়া বুঝুক যে আমি ইহুদি কেন মারছি। হিটলার কয়ে জানি এ কথা, তেলা বুঝে যায়নি কেন মারছে। হ্যাঁ, এবার কেন জায়গা শেষে আমার কেন থাকতে কেন তোমরা দিবেন? দিয়ে তার খেসারত এখন ভুগতেছে না। ইতিহাস বিজ্ঞান আপনারা জানেন তো বিষয়টা, ওই বিষয় অত কিছু যাওয়ার টাইম নেই। আজকে আরো কিছু আলোচনা আছে, টাইম তো এখানে নির্দিষ্ট। যা হোক, এখন ওরা আসিয়ে কয় বলে এগুলো সব আমার, মানে এক লোক না খায় আছে আর এক লোক হোটেল ভাত খাওয়ার বসছে, গোস্ত দিয়ে প্লেট ভর্তা নিয়ে ভাত নিয়ে বসছে। খুদের তুই লোক এসে তুইও হেনা খা, ওটি হেনা খা। ওই কেবল এক লোক মা মুখ দিয়ে ওই এক শাড়ি দিয়ে গেলে সব মোহ, সেটাই ইহুদিদের। বুঝছেন না? এখন ওখানে রক্ত ঝরতেছে, যারা মারতেছে, যার মজলুম এই ব্যক্তিরে কি মুশরিক? প্যালেস্টাইনের মুসলমান কি মুশরিক? কাদিয়ানি, শিয়া, হ্যাঁ, তারা প্রকৃত মুসলমান। এইখানে মুসলমান মারার জন্য ক্ষমতার লোভে শত্রুপক্ষ দুইটা পৃথিবীতে। আল্লাহ বলছেন দুইটা জাতির কথা, এরা উভয় উভয় এক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এটা হলো সূরা মায়েদা 51 নম্বর আয়াত। সূরা মায়েদা 8 রুকু, বাইরে গিয়ে তাফসীর দেখবেন। এরকম কিনে নেবেন, কত করি বা আনছে আমি জানি না, আমার সভাপতি সবকে বলাই আনছে। এখানে আল্লাহ পাক বলছেন সূরা মায়েদা, এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। সূরা মায়েদা
এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মদিনার জীবনে আল্লাহ এই সূরাটি নাজিল করেছে, কারণ মদিনায় গিয়ে আইন কানুন আসা শুরু হয়েছে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও বিশ্বাসীরা তোমরা ভালো করে শুনে নাও, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। কাকে? ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ এরা একে অপরের সহায়ক, একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এরা হলো একে অপরের বন্ধু। সম্মানিত ভাইগণ, কোরআন আল্লাহ নিজে নাজিল করে জানায় দিয়েছেন, ও বিশ্বাসীরা ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, ওরা একে অপরের বন্ধু। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওরা একে অপরের বন্ধু। আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে মুমিনগণ তোমরা শুনে নাও, তোমাদের ভালো করে বুঝাই দিচ্ছি। আল্লাহ বলছেন ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা একে অপরের পরস্পরের বন্ধু। ইহুদিদেরকে সাহায্য করতেছে কারা? খ্রিস্টান। ট্রাম্প খ্রিস্টান। আল্লাহ এই কথা আগত কয়া দিছে। কোরআন পড়িয়ে যদি না বোঝেন, এই কোরআন পড়ে যারা কোরআনের ঘোর বিরোধী, তাই মরে গেলেও মলবি দিয়ে খতম করায়, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি, আর ওই নেকি দিয়ে ওই ব্যক্তি জান্নাত পাবে। কত বড় জাহেল! সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন ওরা একে অপরের বন্ধু। ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওদেরকে যারা সহযোগিতা করবে, বন্ধুরূপে যদি কেউ গ্রহণ করে, ওই লোকগুলি হবে তাদের একজন। নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই। ওই ইহুদি আর খ্রিস্টানদেরকে যারা সহযোগিতা করবে, ওদেরকে বন্ধু বানাবে। এখন তো বন্ধু তো দূরের কথা, অভিভাবক বানাইছে, যে তোমরা আমার অভিভাবক, তোমরা আমার মানে গদি ঠিক থন। তাহলে কত বড় প্রভু! আল্লাহর চাইতেও বেশি ভরসা তাদের উপরে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি, আরব আমিরাত, কুয়েত, কাতার যা আছে, তারা আল্লাহর চাইতেও বেশি ভরসা করে। আল্লাহ বলছেন তোমরা তাদেরই একজন। সম্মানিত ভাইগণ, নিশ্চয়ই আল্লাহ জালেম যারা, এই সম্প্রদায়কে জালেম যারা, কথাটা কি বুঝাইতে পারছেন? হ্যাঁ, তাহলে জালেমদেরকে সাহায্য করার জন্য সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি ঘাঁটি দিচ্ছে। একটা ঘাঁটি দেওয়া মানে কি একটা বাড়ি, ওদের প্লেন উড়াইতে নামতে কত কিলো জায়গা লাগে? একটা প্লেন উড়াইতে যদি 1.5 কিলো লাগে, নামতে 3 কিলো লাগে। নামতে বেশি সময় লাগে, বেশি জায়গা লাগে, অনেক দূর দৌড়ে লাগে। টায়ার কোন নামে দিয়ে খাড়াও করিয়ে আগুন জ্বলে। এই আস্তে আস্তে ওর ব্রেকটা হলো পাহাড়, এই জায়গা এটা ফাঁক করে দেয়। প্লেনের পাখাটা একটা নয়, একটা পাত নয়, 2টে পাত। এই জায়গাটা একটা মুখটা বন্ধ করে দেওয়া। এই মুখটা যখন ফাঁক হয়, এর গ্যাস বেড়ে যায়, হাওয়া দিয়ে আটক হয়। আমরা তো খালি চড়ি যাই আর আসি। বানা তো দূরের কথা, আমার মৌলিক যদি তলবার দেয়, চাবিটাও দেয়, জিন্দিগিতে পারবেন না। বুঝছেন না? এই বাসের টায়ারের হাওয়া দিয়ে ওই কোনো হাওয়া থাকে? হ্যাঁ, বাসের টায়ারের হাওয়া। প্লেনের মধ্যে একটা শিশি আপনি ধরে ঢুকবেন, পানি নাই, খালি মুখ মারি থাকবেন, প্লাস্টিকের শিশি। অক্সিজেন শর্ট হয়, শিশি এমনি চ্যাপটা লাগে।
এইরকম গোল শিশি একটা চ্যাপটা লাগে। সেই জন্য এই টায়ারের বাসের যে টায়ার আছে এই হাওয়া যদি ওটি দেয় তা টায়ার চ্যাপটা লাগবে, সেই জন্য ওদের দেওয়া আছে এই শীষে দিয়ে এই এরকম কিছু ধাতব পদার্থ মিশ্রিত, যেটা অক্সিজেন শর্ট হলেও ওই টায়ারকে চিপেবে না, টায়ার সমান রাখবে। এরকম শক্তিশালী টায়ার মাটির পরে খারাপ করিয়ে দিয়ে আগুন জ্বলে, খারাপ খারাপ করি দেখতে 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 3 কিলো যায়। এত বড় ঘাঁটি দিয়েছো তোমরা, সেখানে ইসরায়েল মারতেছে মুসলমানদেরকে, যারা মারতেছে মরতেছে, বাচ্চা কাচ্চা না খায়া ঘাস খাচ্ছে, বাড়িঘর ভেঙে তছনছ করে দিচ্ছে, তাদেরকে হাজার হাজার মারতেছে। সে ব্যাপারে তোমরা শত্রু দিছো ঘাঁটি, ওইখানে যারা সহযোগিতা করতেছে তাদের পক্ষে জীবন বাজি রেখে তাদের খাদ্য, তাদের বম কম করে খায়া, বস্ত্র কম করে ব্যবহার করিয়ে তারা বোমা টোমা বানায়া কোরআনের আয়াতকে তারা স্মরণ করেছে, বুঝিয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এটা হলো সূরা আনফাল 60 নম্বর আয়াত। বাড়িতে তাফসীর দেখবেন। অলসতা করে আপনি যদি না পড়েন 10 টাকা। আল্লাহর কালাম যখন আপনি বুঝিয়ে পড়বেন, আল্লাহর চিঠি, তখন আপনার জবানে আল্লাহর কথা জবানে আপনি উচ্চারণ করতেছেন, আপনার জবানের মূল্য তখন কত হয়। হ্যাঁ, এখানে আল্লাহ পাক বলছেন, তোমরা তাদের মোকাবিলায় সাধ্যমতো তোমরা যথাসাধ্য শক্তি অর্জন করো, অশ্ববাহিনী প্রস্তুত রাখো। অশ্ববাহিনী কি আজকে ঘোড়া, আজকে ঘোড়ার চড়ি হাঁটার টাইম কম, দৌড়ে কম, এসি মোটরসাইকেল স্পিড বেশি, আর ঘোড়া কাঁচা জায়গার দৌড়ে খুঁড়ে ঠিক থাকে, পাকা জায়গার দৌড়েলে ঘোড়ার খুঁড়ে ক্ষয় যায়। সেই জন্য পাকা রাস্তার ঘোড়া চলে কম। যেগুলো ঘোড়া পাকা রাস্তা চলায় তার নিচর ফিরে লোহার এত বড় পাত লাগে দিয়েছে, নাট বল্টু দিয়ে টাইট দিয়েছে, বুঝছেন না? আহা, সেখানে অশ্ববাহিনী বলতে তোমরা যত প্রকার যুদ্ধের অস্ত্র শক্তি রেডি করে রাখো। এই যুদ্ধ মানে তোমাদের অস্ত্র আগেই প্রস্তুত করে রাখো। তাহলে সেনাবাহিনী ওগুলো অস্ত্র ট্রেনিং দেওয়া, বোমারু বিমান যা আছে এগুলো সব রেডি রাখো। কাফেরেরা ওরা যেন অস্ত্র আবিষ্কার করি দেখে এসটা হাই পাওয়ারি অস্ত্র মুসলমানদের কাছে আছে, এগুলো দিয়ে দমন করবে আল্লাহর শত্রু, তোমাদের শত্রু। আয়াতটা আরো ভালো করে বাড়িতে দেখবে। এই আয়াতটা বুঝিয়ে ইরান খায়া না খায়া ওদের বিরুদ্ধে মানে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের, প্যালেস্টাইন মুসলমানদের সহযোগিতা করার কারণে ওদেরকে মোকাবিলা করা লাগতে পারে। কতদূর টিকবে জানি না, আল্লাহর সাহায্য কতদূর আসবে। এখন যারা মজলুমের পক্ষে সাহায্য করলো এই মুহূর্তে দেখেন, বুঝছেন না? কোন বাড়ির যদি আগুন লাগে, কোন চোর ডাকাত, কোন মদারু, অন্য কোন ধর্মের লোক যদি পানি ঢেলতে যায়, আপনি ওই টাইমে কি বাধা করবেন যে তুই মদারু যাস না, এই তুই জেনারু, এই তুই চোর যাস না, পানি ঢালিস না? নিজেও পানি ঢালবে না, উইয়েও পানি ঢালবে দিবে। কিছু মৌলবি আছে মুসলমান, নিজেও পানি ঢালবেন না, উইয়েও ফতোয়া দিয়ে সরিয়ে দিবে যে অমুসলিমের পানি অথবা চোরের পানি অথবা গুন্ডের পানি এটি ঢালা জায়েজ নাই। মৌলবি যদি এই তুমি ফতোয়া দেয় তা বাড়ি থাকবে আরো? হ্যাঁ,
তুমি যুদ্ধের হাত ধরে রাখছো, যেখানে জিহাদের কথা আল্লাহ পাক বারবার বলছেন। জিহাদ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলছেন, তুমি বিশ্বাসীরা তোমাদের মাল, তোমাদের সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে বিরত না করে। অন্যদের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমাদেরকে হাসরের ময়দানে কঠিন আযাব থেকে রেহাই দিবে, মুক্ত করবে। তার মানে আমল আল্লাহর কাছে পৌঁছিলে আপনি মুক্ত হলেন। উল্টে বুঝিয়েন না, আল্লাহ ছাড়া মুক্ত দেওয়ার কেউ আছে? মুক্তি পাবেন তো কিছু বিনিময়ের কারণে। এখানে আল্লাহ পাক বলছেন যে এইখানে তিনটে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমাদেরকে আখিরাতের শাস্তির থেকে রেহাই দিবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান। 3 নম্বর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ। যে জাতি অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করা ভুলে যায়, সেই জাতির উপরে আল্লাহর রহমত আর আসে না। পৃথিবীতে জিহাদ ভুলে যাওয়া যায় না, জিহাদকে পরিচয় দিতে হবে। এখন সেই জিহাদের ইয়ে কি, সে আখিরাতে বাঁচাবে 3টে পুঁজি থাকলে, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে, এরপরে জিহাদ। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। আন্দাজি জিহাদ করলে হবে না। কত জায়গায় জিহাদের কথা আছে। জিহাদ বাদ দিয়ে ঘরে বসে দিয়ে তসবিহ টিপিয়ে বাংলাদেশে কিছু মৌলভী ফতোয়া দিচ্ছে, ওই বললে ইরানের খমেনি বললে ইন্না লিল্লাহি বলে পড়া যাবার না, হোক না যাক। তা তুই কি করবি? কাইও করতেছে শিয়া, ওদের আকীদা খারাপ, তোর আকীদা তো ভাল। তা তুই কই ইসরায়েলের পক্ষে একটা পানি নিয়ে গেল? ফতোয়া দেওয়ার জায়গা পায় না। ওদের অন্তরের খবর, ওদের সব ইতিহাস থাকতে পারে, কঠোর শিয়ে থাকতে পারে। বাংলাদেশের কিছু মৌলভী ইরানের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করছে, করে নাই? করে নাই? তা তুই একদিন বসিয়াছিল কে? হারামখোর। আরব মধ্যপ্রাচ্য যে জায়গা দিল শত্রু, তুই কেন? যুগে যুগে ধর্ম ব্যবসায়ী কিছু মৌলবীদের কারণে ইসলাম 1000 বছর দেবে গিয়েছে। ধর্ম ব্যবসায়ী কিছু মৌলবী। যা হোক, আল্লাহ ইরানকে আরো শক্তি দান করুন, ইসরায়েলকে আর ট্রাম্প আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক কোন দেশ যেন না থাকে, মুছে দেওয়ার তৌফিক আল্লাহ ইরানকে দান করুন। আজে মৌলবীরা ফতোয়া দিচ্ছে, এখনো যদি তওবা না করো তাহলে তোমরা আখিরাতে ধরা পড়ে যাবে। তার কারণ হোক ইরান খারাপ, শিয়া, তুই তো ভাব। তা তুই গেলু কই? তুই না যায় যারা গেছে তাদের বিরুদ্ধে ফতোয়া দেশ, তোর মতো ফাসেক মৌলবী আর দুনিয়াতে নাই। সম্মানিত হয়ে আলোচনায় ছিলাম যে 2 দল 2 পাশে। রমজান মাস, রোজা, 17 তারিখ, মরুভূমির তাপমাত্রা, মরুভূমিতে দিনের বেলা অগ্নিঝড়, আগুনের বৃষ্টি, আর রাত্রিবেলা হলো ঠান্ডায় বরফ। এটা মরুভূমির ধর্ম। সম্মানিত ভাইগণ, সাহাবায়ে কেরাম বন্ধুগণ এই প্রতিশ্রুতি দিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, রোজা ভাঙ্গিয়ে কিছু খেয়ে নাও।
ইসলাম যদি টিকে যায় রোজা রাখিয়ে সব কামাই করা যাবে, ইসলাম যদি না টেকে রোজা রাখিয়ে সব কামাই করে দুনিয়ায় আখিরাতে মুক্তি এবং কল্যাণ হবে না। দুনিয়ার কল্যাণ হবে না, আখিরাতের মুক্তি মিলবে না। তাহলে রোজা ভাঙতে বলছে। একজন যুবক এই কথা শোনার পরে ময়দানের মাঝখানে হাটে আর খেজুর খায়া খায়া ঘোরে। এই টাইমে দুইজন বাচ্চা আল্লাহর নবীর কাছে আসছে, মুআজ আর মুআজ, দুই ভাই আল্লাহর রাসূলের কাছে আসছে যে আমরা দুই ভাই জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন তোমরা ছোট মানুষ, তোমরা যাও, তাতেই সব পাবা। বলছে যে না, আমরা দুই ভাইকে আপনার একটু আমরা পরিচয় দিয়ে দেই। ছোটবেলায় বাপ হারাইছি, আমাদের জন্য কান্নায় দুর্বল হয়ে পড়েছেন। কে কামাই করবে, কে খাওয়াবে, কি হবে? আমরা মায়ের চোখের পানি দেখে বলছিলাম, মা গো তুমি কেঁদো না, আমরা একটা তোমার কাছে পরামর্শ দিতে চাই বলে বলো। মক্কায় একজন লোক মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন, যিনি ছোটবেলায় দুনিয়া আসার পূর্বে বাপ হারাইছেন, শৈশবে মা হারাইছেন, ইতিম মানুষ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসছেন। তিনি গরিব দুঃখী মানুষের জায়গা করে দেন, সেবা করেন। আমাদেরকে নবীজির দরবারে নিয়ে চলো, আমাদের সমস্যা শুনে মনে হয় আল্লাহর নবী আমাদের সুব্যবস্থা করে দিবে। এই মহিলা বাচ্চা দুটিকে নিয়ে আসছেন, মায়ের মুখ দিয়ে না বলা, মাকে চুপ করে বাচ্চা দুটি নিজের ঘটনা বলছেন। আল্লাহ নবী তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন, যেহেতু নবীজি একজন প্রেসিডেন্ট। সম্মানিত ভাইগণ, আল্লাহ নবী অর্থনীতিবিদ, বিচারক, কৃষি বিজ্ঞান, আজকে যেগুলো ফতোয়াতে বলবি ওগুলো যদি বলা যায় যে অর্থনীতি সুদমুক্ত করার ব্যাপারে জাকাত ভিত্তিক ব্যাংক চালু করে দিয়ে তোমার বসে দেই, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানে দেই, একটা বলবি থাকবে। আমার সামনে যখন আমি ওয়াজ করি, প্রত্যেক জায়গায় বাইরে এসছে যে বেশি লোক থাকে, কমও থাকে, সমানও থাকে। তা আমার মানুষ খুব ভালোবাসে না, দূর থেকে তাই সে তাহলে কাউন্সিলরের ভোটক যদি দাঁড়াও বিপুল ভোটে ভোট করুন, কি ভালোবাসে। তো মন্ত্রীর সঙ্গে ওয়াজ করে দিয়ে প্রত্যেক থানা ইউনিয়ন থেকে 2-4টে করে লোক যদি আসে, একটা জেলা মৌলবি ওয়াজ করে যাচ্ছে, কতগুলো লোক হয়? মৌলবি এগুলো দেখি মনে করছে যে মুক্ত সবাই সমর্থন দেয়। এই জন্য একটা মৌলবি ফটোয়া বুকের আগালে ধরি ধরে কাফের করে ওই ফাঁসে গেছে, কাফের হয়ে গেছে, এটা আছে ফটোয়া মুখের ধরি ধরে পীরের দাবিদার, বুঝছেন না? এই লোকটা এমপি হবে না, আমি হলে মন্ত্রী হয়ে গেলাম, আমি দাঁড়াইলেই মন্ত্রী হয়ে গেলাম, এখানে দাঁড়াই দেখলি হয়। আর এক লোক তো ওই যে ওয়াজ করতে গিয়ে মেলা লোক মনে করছে যে সমর্থন তো মেলা, খালি টুপিকে টুপি, মন্ত্রী যেখানে যায় খালি টুপি এলাকায় ভর্তি। মন্ত্রী দাঁড়ায় আর দেখে এগুলো ভর্তি হওয়ার কারণ ইউনিয়ন হলো 3 মোট অনুসারী। তাহলে একটা থানার যদি 10টা ইউনিয়ন হয় তাহলে কটা? 3 বছর 30টা। জেলা হলে 5টা থানা যদি হয় কতগুলো? এই লোকগুলো আরো কিছু আমজনতা হওয়ার সুন্দর আছে, মন্ত্রী মনে করছে হ্যাঁ উনি তো হয়ে গেছেন 1 নম্বরের পর একেবারে 130টা সিট আমার। শহর মন্ত্রী দেখে ওই মুখ পাইব না, ওই ইউনিয়নের 3টে, ওই ওয়ার্ডের 2টে, একটা প্রমাণ হয়ে গেছে। তাও ওই মুখ বন্ধ হয় না। উড়ির পাশা কি নরম,
মুখখান কি শক্ত। হ্যাঁ, আমি কবে না গিয়া বলে আপনারা বলছেন, আমি তোর করলেন উড়ির কথাটা বলছিলেন, বন্ধুর কথা বলছি। আরে দুনিয়া, এই বাচ্চা দিকে মা গোসল করে সাজাই দিছে, বাবা তোমরাই নিয়ে আসছিলে যার কাছে, এই লোকটাকে মারার জন্য আমি জেল আসছে। গোসল করে খাওয়া দাওয়া করাইয়া 2 ঘন্টা বিদায় দিয়েছে। বাবা সে আবু জেহেলকে যদি মারতে না পারো, জিহাদ থেকে তুমি ফিরে আসো, আমি তোমার মা, আমি যে দুধ পান করাইছি দুধের দাবি ছাড়ব না, আমি কষ্ট করেছি। এই বাচ্চা দুটো নবীজির কাছে যাওয়ার পরে বলছে, মা আমাদের বিদায় দিছে, এই কথা বলছে। আল্লাহ রাসূল শোনার করে বলছেন, একজন যাও, কায়দা করছে যে 2 জন লড়াই করো, যে নিচে বলবে তাকে পাঠায় দেবো। ছোট ভাই বড়টাকে বলতেছে, তুই তো আমার সেইতে বড়, স্বাস্থ্য ব্যস্ত ভালো, তুই ধরলে তো ফেলাই দিবি, ইচ্ছে করে একবার নিচের দিকে যাইও, যাতে করে 2 ভাই জেহাদে যাইতে পারি। জেহাদ, আর সেই জেহাদ বাদ দিছে, জেহাদের পক্ষের লোকদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ফতোয়াবাজ মন্ত্রী। ফতোয়া দিতে দেরি করে না, তোমার ফতোয়া দিয়ে ইসরায়েলের জুলুম করিয়া ইহুদিরা যত মুসলমান আসছে তাদের পক্ষে না যাওয়ার কারণে, না বলার কারণে, সাহায্য না করার কারণে তোমার পাগড়ি, তোমার জ্যাকেট আল্লাহর কাছে 1 পয়সাও দাম হবে না। ফতোয়া দিয়ে ঘোরো, ওদের আকিদা কি হয় হয়তো এখন বলার টান কোথাও তোমার। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে ঘাঁটি এসছে গোটা মুসলিম দেখবি, আর ওদেরকে ডাকতেছে। আমি 6 সালে যখন হজে গেছি, মিনায় যখন আমি তাবুর ভিতর, একটা মহিলা এসছে, মা বলতো সকলের আছে, বিশ্ব সুন্দরী, আমার চাইতে একটু 4 হবে, বয়স আমারও মতো, তখন আমার বয়স আরো কম ছিল। মহিলাটা দেখতে খুবই আকর্ষণীয়, তাই বলে ওখানে গেলে এই চিন্তা ভাবনা মানুষের কম আসে, আইনে টানা নাই যদি আসতো তাহলে বিচারটা প্র্যাকটিক্যাল করে সম্ভব হতো না। ওইখানে মহিলা আসছে, মনে হয় যে কিছু একটা দিয়ে মারছে, এইখান থেকে এই ডালের মধ্যে এই ডান ফেটে গিয়ে এটা ঘাও হয়েছে, এই দিয়ে মারছে, গালায় মারছে, হাতে মারছে, এইখানে মারছে, ঘা দগদগে। মহিলা সেই চোখের মানে ছেড়ে দিয়ে তাবুর কাছে চুপচাপ ছোট ছোট আওয়াজে বলতেছে, কারণ ওখানে তো সৌদিতে ভিক্ষার ও ফকির পাইলে ধরে। আপনারা যারা হজে গেছেন তাই ফকির গুলো যেই লাইন হয় ভিক্ষে করেন, যেই দেখে পুলিশ এই মুহূর্তের ভিতরে ফকির কোথায় যে গায়ে হয়ে যায়। তখন ওই মহিলা আসি বলতেছে, আনা ফিলিস্তিন, আমি ফিলিস্তিনের ফিলিস্তিন, আমার মিসকিন, আমি জুলুমের শিকার। আপনারা দেখতেছেন, আমার বেঁচে থাকার জন্য আপনাদের কিছু সহযোগিতা কামনা করতেছি। আমার চোখ দিয়ে দেখছি, তাদের ব্যাপারে কোনো কথা নাই। আর আজকে ফতোয়া ঘরে বসে দিচ্ছ আর হাদিয়া খাচ্ছ, টুকটুকে গাল, কি সুন্দর চেহারা, রঙিন চশমা করে ঘুরতেছ, তোমার মতো বলবে আখেরাতে কি যে হবে। সেই জন্য যারা এখন এই ফটোবাজি করতেছে, এই লোকগুলো সাধারণ লোক ঘেরিনার চোখে দেখতেছে, সম্ভব হয় না। এই বাচ্চা দুইটা এই কথা কানে কানে বলায় নবীজি টের পেলেন, অনুমতি দিলেন, যাও। এই বাচ্চা দুইটা বীরের মতো ছুটল জেহাদের ময়দানে।
আল্লাহ নবী দুই দিকে দুই দল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের অস্ত্র কি দিবেন? শূন্য হাত। আল্লাহ নবী বলছেন খেজুরের ডালগুলি তোমরা তুলে নাও। একজন সাহাবী আসছে কি নেই, তরবারি দেন। আল্লাহ নবী একটা শুকনো তরবারি খেজুরের ডাল দিয়ে দিলেন না। শুকনো খেজুরের ডালটা হাতে নিয়ে যখন মাথার উপরে ঘুরান দিয়ে দেখে তরবারি হয়ে গেছে। তরবারিতে সম্ভবত মিশর কি তুরস্কে আছে, জাদুঘরে তুরস্কে সম্ভবত সেই তরবারিটা দেখে আসছেন। একজন আসেন বলছেন যে ওই তরবারিটা দেখে আসলাম। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী যখন অনুমতি দিলেন এরা দুইটা তরবারি নিয়ে সাহাবায়ে কেরাম বলতেছেন আবু জেহেল কোনটা? ছোট ছোট খোঁজে যুদ্ধের কমান্ডার, কাফের বেঈমানদের আবু জেহেল কমান্ডার খোঁজে। এই সাহাবীরা পড়ে না। একজন বিরক্ত হয়ে বলছে যে ভাই ওই যেটা। এরা দুজনে মিলে লড়াই করতেছে। আবু জেহেল ঘোড়ার উপরে, আবু জেহেলের তরবারি দিয়া এক ভাইয়ের হাতে ওই জায়গাটা হাড্ডি কেটে গেল। চামড়া কাটতে কাটলে হাড্ডিও কেটে গেল, রক্তার মধ্যে ঝোলে। এই হাতটা যুদ্ধে ব্যাঘাত করবে দেখিয়া নিজের হাত পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন। সম্মানিত ভাইগণ, এমনি আল্লাহ তাদের উপরে রাজি হয়েছে। আমাদের কি আছে? হ্যাঁ, সেই জন্য আলবদর বলে যারা গালি দাও মুসলমান, তোমাদের আখিরাতের ময়দানে আল্লাহর কাছে নবীজির সামনে তোমাদের বিরুদ্ধে অভিযোগ হবে আলবদর কে ছিল। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এবার দুই ভাইয়ে লড়াই করতে গিয়ে আবু জেহেলকে ঘোড়ার উপর থেকে তরবারি দিয়ে ফেলাই দিলেন। দৌড়ে গিয়ে এক ভাই বুকের উপরে বসলেন, আর এক ভাই এখানে পাঁচড়াপাঁচড়ি করতে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে আসছেন। আসি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনজন মিলে আবু জেহেলের কল্লাটা বিচ্ছেদ করে দিলেন। আবু জেহেলকে জাহান্নামে পাঠাই দিলেন। দিয়ে কানের ভিতর দিয়ে, এই কানের ভিতর দিয়ে একটা তরবারি ঢুকিয়ে ওই কান দিয়ে দিয়ে নবীজির দরবারে নিয়ে গেলেন যে পাইছি শত্রু। সম্মানিত ভাইগণ, ভালো করে জানান কান নিয়ে কেন? মক্কায় আল্লাহর নবী একদিন বলতেছেন কে আছে কাফেরদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাবে। অনেকে বলছি মদিনার মধ্যে কেউ দাবি করছে সুরেটা মাথায়। তো যদি মক্কায় হোক মদিনায় হোক, এই সাহাবী কেউ উঠে না। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমি যাব। রাসূল বারবার বলছে তুমি ছোট মানুষ থাকো, আবার বলছে কেউ উঠে না, বলছে আমি যাব। যখন তেলাওয়াত করতেছেন পবিত্র কোরআন, মক্কার মানুষেরা তারা তো আরবি ভাষী বোঝে, ওরা গোল হ্যাঁ। আবু জেহেল দৌড়ে এসছে, কে কে? আজ বলছে তেলাওয়াত বন্ধ করো, বলছে না। এখানে আগের রাত্রে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বকর কাল সকালের দিকে একটু খেয়াল রাখিও। আগামীকাল সকালবেলা কি একটু খেয়াল রাখি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাতেই বুঝছেন, বড় একটা তেজোয়া ঘোড়া নিয়ে সকালবেলা মসজিদে নববীর কাছে, ওই মক্কায় নবীজির বাড়ির কাছে বেঁধে নবীজির সাথে দেখা করে। তাহলে দূরদর্শিতা কারে কয়? খালি বলছে
খেয়াল রাখি। আর এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেল যখন থাপড়াইছে কান দিয়ে রক্ত বেরাইছে, কিন্তু আবু জেহেলকেও 2-4টে ঘুষে দিছে, প্রেসিডেন্টও ঘুষেছে। ঘুষিয়ে চিনতে গেছে আর থাকা যাবে না, দৌড় রসুলের কাছে। রসুল তো আগেই আবু বকরকে বলছেন একটু রেডি সজাগ থাকিও। উনি তো ঘোড়া নিয়ে আসছেন, আর এই ঘোড়ার উপরে সওয়ার করিয়ে সাথে সাথে ওকে দূরে পাঠাই দিচ্ছে। ইসলাম কি এমনি এসেছিল দুনিয়ায়? আমার মতো মৌলবীর কথা শুনিয়ে ঠ্যাং ঘাড়ত নিয়ে জেকের করে। মৌলবী খালি কইছে ডান ঠ্যাং যদি ঘাড়ত নিয়ে ভেকড়া করে ঘাড়ত তুলি যদি জেকের করা যায় তা আল্লাহ মহা খুশি। ওই কথা শুনিয়ে ঠ্যাং ঘাড়ত তুলিয়ে ওইভাবে জেকের করতেছে। এটা হুজুরের তরিকে, আরো বলে তরিকে বলে ফরজ। কি বদের বদ! এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন কানে রক্ত বের হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসলে ওই ঘোড়া দেওয়ার সময় একটু হাসিছেন, এইখানে একটু ব্যথা পাইছে নবীজি। ওই সাহাবী তো দেখেন নবীজি টের পাইছেন, ব্যথা পাইছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন, ওইখানে আবু জেহেলের কান দিয়ে যে তরবারি ঢুকে দিয়ে আনছে, আনার পরে আজকে আসি বলছে নবীজি ওই হাসির ব্যাখ্যাটা আজকে দিলাম। সম্মানিত ভাই, যুদ্ধ মুসলমান যেগুলো মারছে সেগুলো গোসি মাছের মতো ঠটঠটা, সেটা কয়েকটা। গোসি মাছ মারা গেলে একদিকে ধরলে আরেক দিকে উঠে না, টনটনা হয় না, নেড়বেড়া হয়, টনটনা হয়। আর ফেরেশতা যেগুলো মারছে সেগুলোর হাড়হাড্ডি ঘুরে ওগুলো তুলেন না হয়েছে। কি দিয়ে যে মারছে হাড়হাড্ডি ঘুরে হয়েছে, ওগুলো তুলেন না জড়ো করা যায়। ফেরেশতাদের মাই সম্মানিত হয়ে গেল। এখানে মুসলমান কিছু শহীদ হয়েছে, কিন্তু কাফেরেরা ধরাশায়ী হয়ে গেছে, যুদ্ধ বন্দী হয়ে গেছে। এইখানে আর একটা কথা, ওই যে যুদ্ধের শুরুতে মক্কার মুসলমানকে মদিনার মুসলমান মারি ফেলেছে, মারছে। তা মুসলমানে কাক মারল? মুসলমান। যুদ্ধের পরিস্থিতি দুর্বল করার জন্য আবু জেহেলেরা ছড়ে বেড়াচ্ছে, দেখো রে মুসলমানে মারল, মুসলমানে মারল। পরিবেশ দুর্বল হয়ে যাবে এই কথা বলিয়ে ছড়াই দিলে, আর আসলে মারছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত 5 পারায় নাজিল করে বলছেন, আমার হাবিব মুসলমানও মানে নাই, মারছে মুনাফিকদেরকে। মক্কার মুসলমানেরা যারা আবু জেহেলের সহযোগিতায় যারা আসছে, এরাও আবু জেহেলের সাথে জাহান্নামী হবে। আমেরিকার পক্ষে, ইসরায়েলের পক্ষে যে মুসলমানেরা সহযোগিতা করছ, তোমরা ট্রাম্পের সাথে জাহান্নামী হবা। ইতিহাস খেয়াল রাখিও, ডাইরেক্ট করা। সম্মানিত ভাই, কষ্ট হয়। আরে দুনিয়া, এই জন্য যুদ্ধের পরে গনিমতের মাল কাফেরদেরকে এক জায়গায় রাখে, একটা কুয়া আবু জেহেল শুনতে। এখন ওটা যে থুবে পাথর ফেলায় ঢেলায়, কাইয়ের আগের ঠেলায় পেশাবো করি। আবু জেহেলের যে পোতাইছে, বুঝছেন না? এক হাজি আর কয়েকটা গ্রুপ গেছে, ড্রাইভার মানে ওই হাজি উঠে না, কেরা বলে একটু পেশাবটা বাইরে হতে দেরি হচ্ছে। পৃথিবীতে আজ পর্যন্ত যে কোনো ধর্মের লোক হোক না কেন, কারণ বাচ্চার নাম আবু জেহেল রাখার মানসিকতা কারণে। যদি কোনো হিন্দু যে এখন তো ছেলে নাম আবু জেহেল তো মানবে, খ্রিস্টানের যে এখন কোনো জাতি এটা মানবে না, আবু জেহেল বড় খারাপ, মোহাম্মদ মারি ফেলাইছে।
সম্মানিত ভাই, সেই জন্য ভালো করে বোঝেন, এইখানে গনিমতের মাল নিয়ে এরা মনে হচ্ছে আমরা যুদ্ধ করছি, আমরা এবার এটার হকদার। এখানে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, লোকে তোমাকে যুদ্ধের সম্পদ ব্যাপারে গনিমতের মাল সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো যুদ্ধের যে সম্পদ এটা আল্লাহর, তোমাদের নয়। আর আল্লাহ সহযোগিতা না করলে তোমরা যুদ্ধে বিজয় হতে, হ্যাঁ, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর রাসূলের। সুতরাং আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো, মালের লোভ করিও না, আল্লাহ তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। এখানে আল্লাহর এক ভাগ, রাসূলের এক ভাগ, তারপরে বাকি যেগুলি আছে রাষ্ট্রের ভাগ হবে, এরপরে যারা বাড়িতে আছে তারা পাবে, তারপরে যারা যুদ্ধ করছে এরাও পাবে, এখানে ভাগ হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে 2টা কথা দিয়ে আমাদেরকে ভাগাভাগি করে দিয়েছে, মুক্তিযুদ্ধ আর রাজাকার। শেষ মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নিয়ে কত ব্যক্তি যে মুক্তিযুদ্ধ হয়েছে। সাইদি 71-এ মায়ের পেটত আছিল, তাইও সাইদির সাক্ষী। সাইদি বলে রাজাকার আছিল, ওই মায়ের পেট থেকে ওই ফুটে দিয়ে দেখছি। জাহেল আর কোন ভাষা কোন হাইরে দুনিয়া। সম্মানিত ভাই, এখন যাদের রক্তের উপরে পাড়া দিয়ে জীবনের বিনিময় যারা আজকে দায়িত্ব প্রাপ্ত হলো, যেভাবেই হোক, ভাইয়া ওটা অস্বীকার করে। জুলাই সনদ অস্বীকার করে। জুলাই সনদ যদি অস্বীকার করেন তাহলে হাসিনাতে এলাও মন্ত্রী, তোমার ইউনুসও অবৈধ, ভোটও অবৈধ, সবই অবৈধ। কেমন খেলাটা হল, খেলা চিন্তা আছে। আর ভোট যে মেকানিজম করছে বিষয়টা দেখেন। নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহ পাক মক্কা থেকে বাইতুল মাকদাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন। সমস্ত নবী রাসূলগণ তার পিছনে নামাজ পড়ছেন 2 রাকাত। আপনি যান, নামাজ পড়াইবে কে? বলে ইমামতি যায় নামাজ, আর কেউ আছে আপনি ছাড়া? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। সেইখানে ওই মুয়াজ্জিন এশার নামাজ পড়ার পরে বাইতুল মাকদাসের দরজা বন্ধ করবে। তাফসীরে তো দরজাটা বন্ধ হয় না। এই লোক নিজে খুব চেষ্টা করি পাইবে, মিস্ত্রি জানি দেখাইছে দরজার কোনো সমস্যা, কবজা কিছু কোনো সমস্যা নাই, দরজা বন্ধ হয় না কেন? মিস্ত্রি ফেলমারি চলে গেছে, দরজা লড়ে না, ফাঁক হয়ে আছে। ফজর পড়িয়ে সে লাগায়, তার কোনো সমস্যা নেই, রাত্রে ওই সমস্যা। এই কথাটা ওদের জানাজানি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পরে আসিয়ে মক্কায় বলছে, এরা কয় যে এরকম মৃত্যু রে 16 দিন লাগে মক্কা থেকে জেরুজালেম যেতে। 16 দিন আসছে, 16 দিন। এখন এইখানে এত বড় মিথ্যা কথা। তা আবু সুফিয়ান গেছে, ওই আবু জাহেল গেছে, দরজা জানলা কয়টা? মোহাম্মদ কয়েছে কও, রাসূল বলি দিছে। আল্লাহ বাইতুল মাকদাস নিয়ে এসে তার সামনে ঘুরাইতেছেন, দরজা জানলা দেখি দেখি বলি দিচ্ছে। এটা হিসাবটা ঠিক আছে কিনা দেখার জন্য আবু সুফিয়ানও পড়াইছে। হয়তো আরো 2-1 লোক দিছে। আবু সুফিয়ান যা যখন কইছে যে এত তারিখে মোহাম্মদ বলে আসিয়ে নামাজ পড়ছে, অন্যান্য নবী রাসূলগণ বলে তার কাছে নামাজ পড়ছে, তার কথাটা কতদূর ঠিক? মুয়াজ্জিন শুনিয়ে গেছে হয় হয়, ওই দিন দরজায় বন্ধ হয় না। মিস্ত্রি এনে দেখাচ্ছি, আরো কয়জন লোক দেখাচ্ছি, দরজায় বন্ধ হয় না। তাইলে তো মোহাম্মদ ঠিকই কইছে। আবু সুফিয়ানের মুখ চোখ অন্ধকার। তোরা জিজ্ঞেস করছে যে
তোমরা যে মোহাম্মদের শত্রু, তা শত্রু টাকা জিজ্ঞেস করছে যে সেই মোহাম্মদ লোকটা কেমন। ওই জেরুজালেমবাসীরা, বাইতুল মাকদাসের লোকেরা জিজ্ঞেস করছে মোহাম্মদ কেমন। হ্যাঁ হয়েছে, আরো দাও, সবাইকে দাও, আরো দাও, সবাইকে দাও, আমাকে দাও, আমার দিকে দেখো। তো জিজ্ঞেস কি করছে, কি জিজ্ঞেস করছে, মোহাম্মদ লোকটা কেমন। এই কমান নাই বলে ওরা ভালো নয়, ওই ভালো নয়। তো এই ভালো জবাব দিতে গিয়ে, এই ওর জবাব দিতে গিয়ে বলছে না মোহাম্মদ লোকটা ভালো। সুবহানাল্লাহ বলেন না, কি কইছে, ওরা কি জিজ্ঞেস করছে মোহাম্মদ কেমন, আর ওই কি কইছে, কিন্তু তার শত্রুকে করার জন্য গেছে ওটা। মোহাম্মদের কথাটা বুঝাইতে পারছি আমি, হ্যাঁ, সত্য কথাটা অজান্তে মিথ্যুক ষড়যন্ত্রকারীদের মুখ থেকে বেরিয়ে যাওয়া, তার প্রমাণ আজকেও দেখেন। এক মহিলা সাবেক উপদেষ্টা করছে, বলে ওরাই আসলে ক্ষমতা গেছে, কিন্তু ওর তো দেওয়া যাবে না, আমরা মেকানিজম করিয়ে এমআই দিছি। আমি নিলে চিকেন নাম নিলে আমার উজু নষ্ট হবে দেখি আমি না নাই, চিকেন নাম নিলে উজু যায়। যারা নেওয়ার জন্য এটা রেডি রাজনীতিবিদ মোকাবিলা করার, ওরা নিবে, ওটা ঠিক আছে, কিন্তু আমি হিন্দের নাম, বুঝছেন না, ওগুলো মহিলা যদি আমার বিবাহ বসতে চায়, জিন্দিগিতে আমরা করবেন না, তো বিয়ে করি নাপাক হবো নাকি আমরা, হ্যাঁ। এত পবিত্র শরীর তোর জন্য জায়েজ নাই, কি বদের বদ। সত্য কথাটা মুখ দিয়ে বেড়ে গেছে, বেড়ায় নাই, আমরা মেকানিজম করিয়া পরিবেশ দেয়নি, দুনিয়ায় ধিক্কার পাই না। শেষ কথা একটা বলে যাবো, সেটা হলো সময়ের ব্যাপারে তওবা। যারা মেকানিজম করে, যারা নোংরামি করেছো, তোদের তওবার দরজা বন্ধ হয়ে গেছে। সূরা নিসা, তোরা তওবা করলেও তওবা কবুল হবে না। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে প্রত্যেকবারে বলি যে একটা দিন আপনারা ইফতার করেন, নিজ নিজ ইফতার নিজে নিয়ে এসে, না আসতে পারলে টাকা দেন। আমি আসছেন না ভাই, এটা কালেকশন না, আমি আসতে পারতেছি না, আমি একটু দিলাম, সেটাও আমি চাই না। যদি মন চায় যে আমি ইফতার করলাম হয়, কিন্তু আপনি যদি করেন তাহলে আপনি আমি আসলে বানি একটু নেন। এরকম যদি কেউ মনে করেন, তাহলে আজকে কয় শুক্রবার পাবে আর একটা, হ্যাঁ, আর কয়টা শুক্রবার পাবে, দুইটে, হ্যাঁ। তাহলে শেষ শুক্রবার, এর মাঝে আরেকটা আছে না, আজকে যে শুক্রবার, তারপরে আর একটা শুক্রবার, তারপরে তাহলে কয়টা পাবে আজ বাদ দিয়ে, দুইটা। শেষ শুক্রবার, শেষ শুক্রবার একটা, ও 29 আছে। যা হোক, আপনারা আগামী শুক্রবারের পরে একটা দিন ঠিক করা হবে, আগামী শুক্রবারের পরে একটা বার ঠিক করা হবে। যদি কেউ মনে করেন যে আমি এখানে শরীক হব, আমি কিন্তু টাকার জন্য বলিনি, আমি বলছি প্রতিবারে করেন, আপনাদের ইফতারি আপনারা দেন, এবারও আপনারা ইফতারি দিবেন। যদি না আসেন তাহলে টাকা আপনারা চিন্তা ভাবনা করে দুই একজন বসিয়ে যদি কেউ টাকা দেয় সেটা নেন, কালেকশন মনে করিয়ে নিয়ে আমরা আগামী শুক্রবার একটা ইফতারির দিন ধার্য করব, নিয়ে আমরা সেই দিন আমরা মুক্তাদির ইফতারি করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নামাজের পরে আপনারা ওই গেটের দুই একজন বসিয়ে, সবাই আবার উঠে যান না, তাইলে সিদ্ধান্ত নিবে কে, নিজ দায়িত্বে বসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।